বেলাল কি ছিলেন? বেলাল কথা কন না কেন? কি ছিলেন? কালো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কালো মায়ের সন্তান, এই কালো মায়ের সন্তান বেলাল খুব মনক্ষুণ্ণ হলেন, গিয়ে রাসূলকে বিচার দিয়েছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা আমাকে কালো মায়ের সন্তান বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, হুযায়ফা আনতা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার মধ্যে জাহিলিয়াত আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করলাম? তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছো? একজন কালো লোককে যদি আপনি সাদা বলেন সে খুশি হয় না বেজার? আমার আব্বা, আমার এক ভাতিজি ছিল একটু কালো, ওকে দেখলেই বলতো আজকে তোমার কি সুন্দর লাগতেছে। ও বলতেছে আজকে আমি সাবান দিয়ে গোসল করছি। ছোট মানুষ আর কি বলবে, আজকে আমি স্নো দিছি এই জন্য সুন্দর লাগতেছে আমার। যখনই হুযায়ফা এটা শুনলেন তিনি সেজদা গেলেন। সেজদা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বলেন ওই কালো পা দিয়ে আমার ঘাড়ে যেন পাড়া দেয়। যতক্ষণ বেলাল আমার ঘাড়ে কালো পা দিয়ে পাড়া না দিবে আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে এই গালিটা বের হলো? মানুষের সম্মানের ব্যাপারে কতটুকু সতর্ক ছিলেন তিনারা। আর আজকে আমাদের দেশে মুসলমান নামধারী ছেলেরা ইউটিউবের ভিতরে যা ইচ্ছা তা বিভিন্ন লোকের নামে লেখে, ঠিক না ঠিক? একটুও শয়তানদের বুক কাঁপে না? কি লেখো, যত লোক পড়েছে তত লোকের গুনাহ তোর আমলনামায় উঠবে, ঠিক না ঠিক? যে লোকের বিরুদ্ধে লিখেছিস ওর গুনাহগুলো মাফ করে দিবেন কে? কে দিবেন? তুই দেখবি তোর আমলনামার ভিতরে শুধুমাত্র এরকম গুনার বস্তাগুলো, তুই বলবি আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই। আল্লাহ বলবেন ওই যে একজনের বদনামি করেছিস তার গুনাহ যতজন শুনেছে তাদের গুনাহ তোর আমলনামায় চাপিয়ে দিলাম। খবরদার, কি লেখো, কি পড়ো, কি বলো এগুলো মনে রাখবা, ঠিক না ঠিক? কারো সম্পর্কে ভালো বলবা, খারাপ বলবা? বললে ভালো বলো। ইব্রাহিম অত্যন্ত বড় মাপের আলেম, ঠিক না ঠিক? এসেছেন এখানে কোথায় জানে? হ্যাঁ, আল্লাহ ইব্রাহিম সাহেবের হায়াত দারাজ করে দাও, শরীরটাকে ভালো রেখে দাও। যাবেন গণহারে যাবেন, আমার এখানে যা আসছেন আরো বেশি যাবেন তার ওখানে। অত্যন্ত জ্ঞানী, 34 দিনে কোরআন মুখস্থ করে ফেলেছে। এর আব্বা হিচ্ছে জ্ঞানী। কয়দিনে? 27 দিনে। তাও কি মুখস্থ করতো না, গিয়ে দেখে যে তারাবিতে হুজুরের জন্য পয়সা উঠাচ্ছে। কয় এই কি এর পয়সা উঠাস? কেরামতি আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, কয় হাফেজের জন্য। কয় রাখ সব, আজকে রাতের থেকে আমি তারাবি পড়াবো, যা পয়সা উঠার লাগবে না। বাস এই 27 রোজা, 27 প্রত্যেক রোজায় এক পারা করে পড়ে 27 রোজা 27 পারা পড়ায় দিছে। আল্লাহ কাজী ইব্রাহিমের হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ বড় বড় আলেম যারা আছে তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও। সুবিধাবাদ আলেমদেরকে দেশ থেকে ধ্বংস করে দাও। সুবিধাবাদ আলেম বুঝেন? বুঝেন? আল্লাহ এদের থেকে আমাদেরকে রক্ষা করো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা কুফরি করবা, তোমরা যারা নবীর ওয়ারিসদেরকে হত্যা করবা, তোমাদের জন্য কঠিন আযাব রেখেছেন কে? উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সমস্ত আমল দুনিয়া আখিরাতে নষ্ট করে দিবেন কে? হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সব আমল নষ্ট করে দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য দুনিয়াতে আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না। যেমন ইসলাম বিরোধীদের কোনো সাহায্যকারী নাই। ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন বলছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ইসলামের কথা বলস, এখন তুই দ্বীনের কথা বলস। আমার কত মানুষকে তুই হত্যা করেছিস, কত বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কতজনকে চাকরি ছাড়া করেছিস, দেশ ছাড়া করেছিস। আজকে শুধু তোকে আমি মারবই না। কার কথা? কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোকে আমি মারবই না, তোকে আমি চুবিয়ে সুটকি দিয়ে রাখবো। যখনই বারবার চুবানি খাচ্ছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে তার মুখের ভিতরে কাদা ভরে দিচ্ছে। কি দিচ্ছে? কাদা ভরে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তার মুখে কাদা দাও কেন? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ আপনাকে আমার চেয়ে বেশি কেউ চিনে না, বারবার যদি ঈমানের দাবি করে আপনি তাকে মাফ করে দিতে, আমি তার প্রতিশোধ নেব, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। সেই দিন আমি ওয়াদা করেছি, তুই কিভাবে আমার আল্লাহর জায়গা দখল করেছিস আমি তোকে দেখে নেব। এই জন্যই তার মুখে বারবার আমি কাদা মেরে দিচ্ছি। কাদা বলে তো আপনারা? কাদা, ঠিক আছে। আর কি হলো? ফুট। ফুট কফুট? হ্যাঁ, দেখো এটা কি ফেরেশতাও বুঝবো? হ্যাঁ, আপনারা কাদারে যে ফুট বানাইছেন, কি কঠিন ভাষা! সুবহানাল্লাহ। এক সময় চিন্তা করি যে বোধহয় অনেক কিছু শিখে ফেলেছি, আবার আতিক্কা সাইজে কিচ্ছু না শিখি। চট্টগ্রামের ভাষা অনেক বরকতময়, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আপনাদের রোহিঙ্গারা তো যা বলে ওরা নিজেরাও বুঝে না। ওগা কই আরগার মুখের দিকে রে নিতা তুই কি হইও চাই না বুঝি, আই কেউ কিন্তু তুই তুই না বুঝ। রোহিঙ্গাদের ভাষা আরো কঠিন, ঠিক না স্যার? ঠিক না? ওরা কি বলে? ওলা অর্ধেক সিটাগঞ্জা, অর্ধেক বারমায়া, আর অর্ধেক কিল খাই না। ফিডা তো খাইবেই, এখনো ফিডা খাওয়ার কাম করতেছে। রোহিঙ্গারা খবরদার, স্থানীয় লোকদের সাথে কোনো অভদ্র আচরণ করবা না। আমরা যেরকম বুকে জায়গা দিতে জানি, আমরা পিঠে বাইরও করতে জানি। উল্টাপাল্টা কাজ করবা না, দিনের উপরে থাকো। তোমাদেরকে ভালোবেসেছি কালেমার জন্য, ঠিকটা বা ঠিক? কোনো ফাজলামি করতে আসবা না। রোহিঙ্গাদের কারণে আপনাদের শান্তি নষ্ট হয়ে গেছে পুরা কক্সবাজারে। কি বলো? পুরা চিটাগাং না, পুরা বাংলাদেশ। আইডি একটা করতে গেলে 14 গোষ্ঠীর ডাটা দিতে মানুষের জান শেষ, ঠিকটা বা ঠিক? বললাম কি ব্যাপার, এরকম করো কেন? কই হুজুর ওই যে ওই যে ওই যে ওই যে কই যে কই যে কই ওই ওই আসছে আসছে। ভালো করে চেক করো, বর্ডার গার্ড তোমরা ভালো করে চেক করো, তোমাদের দায়িত্ব বেশি। তোমরা যদি শক্ত হও কোনো ইয়াবা ঢুকতে পারবে না, ঠিকটা বা ঠিক? তোমাদের দায়িত্ব অনেক বড়। তোমাদের নেতাগুলোর কথা না শুনে জনগণের কথা চিন্তা করো, তাহলে তোমাদেরকে সওয়াব দান করবেন কে? যেই সৈন্যরা মুসলমানদেরকে পাহারার জন্য রাত্রি জাগে, যদি এই নিয়ত রাখো মুসলমানদেরকে পাহারা দিচ্ছি, রাত জাগো, তাহলে এই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। আর যদি মনে করো 2-4 দিন বর্ডারে গার্ড এসেছি, একটু ব্যবসা বাণিজ্য করে নেই, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। ইয়াবার ব্যবসা যারা করে, তুইও পাগল, তোর গোষ্ঠীও। তুই আরেকজনের ছেলেকে মাতাল বানিয়েছিস, তোকে মাতাল বানিয়ে দিবেন কে? তুই আরেকজনের ছেলেকে মদ খাওয়া মাতাল বানিয়েছিস, তোকে মাতাল বানাবে কে? আবার রাসূল বলেছেন, যদি তুমি কারো উপরে ইহসান করো, তোমার উপরে ইহসান করবেন কে? আপনি যদি কারো দোষ ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে রাখবেন কে? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। যারা ইহসান করে তাদের উপরে ইহসান করবেন কে? সবচেয়ে বেশি ইহসান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বসে আছেন, তলোয়ারটা এক সাইডে রেখে এক কাফের এসে তলোয়ার হাতে নিয়ে বলছে, এই মুহাম্মদ, তোরে বাঁচাইবে কে? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আরে বাঁচাইব কে? তুই যেন অজানাস, কে বাঁচাবে? কে বাঁচাবে? যখনই আল্লাহর নাম বলেছে, হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে। আপনারাও যদি আক্রান্ত হন, কার নাম বলবেন? কার নাম? একবার তাকবীর দিবেন, আল্লাহু আকবার। যখনই কেউ অস্ত্র নিয়ে দৌড়ানি দিবে, কি বলবেন? আল্লাহু আকবার বলে দাঁড়ান, দেখবেন ওই শয়তানটা উল্টা দৌড়ে কেমনে। এক কদম আসার সাহস হবে না তার। হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল। রাসূল তলোয়ার নিয়ে বলছে, এবার তোরে বাঁচাইবে কে? কনে বাঁচাইবে? কাফেরদের আর কেউ নাই, কাফেরদের দুনিয়ায় শেষ, ঠিক না ঠিক? আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের মুসলমানদের একমাত্র ভরসা কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তোমরা যদি কুফরি করো আমার আয়াতের সাথে, আর যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ দেয় এদেরকে যদি হত্যা করো তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমরা এমন লোকের সাথে চলবো না যারা খুনি, ঠিক না বে ঠিক? এমন লোকের সাথে চলবো না যারা কোরআনকে কায়েম করতে চায় না। আমরা কোরআনের আইন চাই, কোরআন পড়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক না বে ঠিক? এখন একটা আইন বড় বেশি তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে আছে, তবে এটা সরকার কিছুটা সরিয়ে নিয়েছে। বাংলাদেশের এক বিশিষ্ট বাঁদর বলেছিল আমরা বাঁদরের গোষ্ঠী। হ্যাঁ, ইউটিউবে আবার পোলাপানে তারে বাঁদর বানাইয়ে সুন্দর করে মাথার বাঁদর ডেকে দিয়ে দে। জাফর নামে লোক যতগুলো সবগুলো অধিকাংশগুলো কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। জাফরিজ্জা, হ্যাঁ, মীর জাফরের গোষ্ঠী এগুলো। কয় নাম্বার? 2 নাম্বার। এখন নাকি এটা শিক্ষা থেকে সরিয়েছে, কিন্তু রামায়ণের জীবনের জায়গায় ছিল রাসূলের জীবনী, সেটা তো সরানো হয়নি। এগুলো সরিয়ে দেন। হিন্দু ধর্মের যে সমস্ত কিতাব এগুলোর তো কোনো ভিত্তি ওরা পায় না, আপনি কোত্থেকে এগুলো টেনে আনেন? ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা এগুলোর ভিতরে আমাদের থেকে বহু শ্লোক তারা চুরি করে নিয়ে গেছে। এগুলোর ভিতরে মূর্তি পূজার কোনো জায়গা নাই, ঠিক না বা ঠিক? আপনি কোত্থেকে মূর্তি নিয়ে এসেছেন? কোথা থেকে? এডুকেশন বোর্ডে কাদেরকে রেখেছেন? সরাতেন এদেরকে। আমরা আল্লাহর শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানবো না, ঠিক না বা ঠিক? প্রতিবাদ না করলেও আমাদের উপর আযাব পাঠাবেন কে? এই প্রতিবাদ করার কারণে সারা জাতিকে বাঁচিয়ে দিবেন কে? আপনাদের ওই হাদিসটা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার জন্য গজব নিযুক্ত করলেন। ফেরেশতা এসে দেখে ওখানে একজন বিরাট আবেদ, যিনি সারা দিন নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। ফেরেশতা ফিরে এসেছে, ইয়া আল্লাহ, এরকম একজন আবেদ লোক ওখানে আছে, তাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার থেকেই আযাব শুরু করো, কারণ সে নিজে বাঁচে অন্যকে বাঁচানোর চেষ্টা করে না, ঠিক না ঠিক? আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াবো কার নামে? কার নামে? রবের নাম যেখানে বরকত আছে, আপনি দেখবেন রবের নামে পড়লেই বাচ্চারা ভদ্র হয়, ঠিক না ঠিক? আমি আমার জাকির ভাইকে বলবো, জাকির ভাইয়ের ওয়ার্ডে যে কটা স্কুল, এখানে আপনি কোরআন ঢুকিয়ে দেন, মেয়েদের মাথায় হেজাব দিয়ে দেন। টিপুকে বলবো তোমার ইউনিয়নে তুমি এই কাজ করো, অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার ইউনিয়নে আমি কোরআনের আইন চালু করেছি, কোরআন পড়া দিয়েছি, ঠিক না ঠিক? তা না হলে তোমার অবস্থাও খারাপ। প্রথম ধরা হবে জনগণের যারা খাদেম, দেশকে যারা কন্ট্রোল করত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ধরবেন কে? কে ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। আমরা যে কোনো সময় চলে যেতে পারি। কালকে একজন লোক এখানে, গতকাল একজন লোক এখানে বলছে আমার এখানে একটু ব্যথা হচ্ছে, একটু পরে মারা গেছে। কিনা? দিদার। আল্লাহ দিদারকে মাফ করে দাও, আল্লাহ দিদারকে মাফ করে দাও। এই তো জীবন, একটু নিঃশ্বাস বন্ধ হলেই জীবন শেষ, ঠিক না ঠিক? তো কিসের এত বাহাদুরি করো তুমি? আমি আমার জাকির ভাইকে বলবো আপনার ওয়ার্ডে আপনি এটা করেন। আমি বহু চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছি, তারা পরামর্শ শুনেছে, বলেছে হুজুর আমার 4টা স্কুলে আমি হেজাব চালু করেছি, কোন বাচ্চাদেরকে এখন উত্তক্ত করা হয় না, ইফটিজিং আর নাই, হিন্দুরাও খুশি। হিন্দুরা বলে আমাদের মেয়েরা এখন নিরাপদে স্কুলে যেতে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। সেখানে আমার আল্লাহ মদ হারাম করেছেন, এটা আল্লাহর চৌহদ্দি। হারাম জিনিসগুলো আল্লাহর চৌহদ্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। রাসূল বলেছেন যে মদ খায় তার উপর লানত, যে বহন করে তার উপর লানত, যেটার পয়সা খায় তার উপর লানত, যেটা সাক্ষী দেয় তার উপর লানত, যেটার অ্যাডভার্টাইজ করে 5 ব্যক্তির উপর লানত। কয় ব্যক্তি? ঠিক সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত। লানত যার উপর হয় তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে যতক্ষণ পর্যন্ত এই লানত থেকে আপনি বেরিয়ে না আসেন। মদ হারাম হওয়ার পরে একজন সাহাবী মদ খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে 80 বাড়ি মারলেন। কয়টা?
80টা বাড়ি মারলেন, ছেড়ে দেওয়া হলো। কিছুদিন পরে আবার খাইছে, আবার নিয়ে বাড়ি মারলেন। তৃতীয়বার আবার ধরে নেওয়া হলো। একজন সাহাবী গালি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গালি দিও না, এর ভিতরে আমার প্রেম আর আমার নবীর প্রেম আছে, ঠিক না ঠিক? এর ভিতরে কার ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা আছে, তা নাহলে বারবার এসে লাঠির পিটা খেত না। আপনি যারা অপরাধী, অপরাধীকে ঘৃণা করবেন না, অপরাধকে ঘৃণা করেন। যারা মদ খায় আপনাদের এই এলাকায় আছে না নাই? এই যে কক্সবাজারে যেতে এক জায়গায় মুরগি টুরগি বেছে, এটার আশেপাশে বহু মদের বার আছে। আপনাদের এমপি সাহেবকে নোটিশটা দিয়ে দিবেন, আপনি এটা উৎখাত করেন। ডিসিদেরকে কাজে লাগান, এসপিদেরকে কাজে লাগান। 90% মুসলমানের দেশে ওপেনলি মদ খায়, ডিসিও কিছু কয় না, এসপিও কিছু কয় না। কথা কন না কেন? এমপি সাহেবেরও কিছু কয় না, সুলুক তোমরা হাও আর একটু বাগ দিও। কেন? গজবের উপযুক্ত করবেন না দেশটাকে। 3টা কাজ করলে ভূমিকম্প আসে। কয়টা? প্রথম হলো মদ। প্রথম কি? মদ। 2 নম্বর হলো জিনা, ব্যভিচার। বেপরদিগি আছে না নাই? হিসাব নাই। ইন্টারনেটে যে সমস্ত পচা জিনিসগুলো দেখায় এগুলো বন্ধ করে দেন, দেশটা এমনি ভালো হয়ে যাবে। এই যে সিঙ্গাপুরের মতো ছোট দেশ, তাদের আকাশ কন্ট্রোল করেছে, আপনারা কেন পারেন না? এগুলো বন্ধ করে দেন। 3 নাম্বার, বাদ্যযন্ত্র বন্ধ করে দেন। বাজনা আজকে মানুষকে কবরে নিয়ে যায়, সেখানেও ঢোল তাবলা বাজায়। দেশের অবস্থা কোথায় গিয়ে নেমেছে? একটা সাধারণ পাগলেও বুঝে ঢোল তবলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর মুসলমানের দেশে এটা কাজ করা হয়, কেউ প্রতিবাদও করে না। কোথাও যদি কোনো অপরাধ হয়, প্রতিবাদও যদি কেউ না করে, সেখানে গজব পাঠান কে? যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, মাদ্রাজে একবার হিন্দু ধর্মের ভাইয়েরা, ঠাকুররা, প্রায় 50-60 হাজার ঠাকুর উলঙ্গ কাপড় ছাড়া দৌড় মেরেছে সাগরের পাড় দিয়ে। আমি তখন ইংল্যান্ডে, হঠাৎ করে বিবিসির ক্যামেরাম্যান দেখাচ্ছে উলঙ্গ। আচ্ছা, 50,000 যদি পিছন সাইডটা দেখা কেমন লাগে কর? আমি খেলাম এইগুলো কি দেখা যায়? তো বিবিসি ডকুমেন্টারিয়ান বলছে they don't want to lose their reward, that's why they have been taken all their belongings off. তারা কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক এটা চায় না, এই জন্য কাপড় চোপড় খুইলা সাগরের দিকে দৌড় দিস। কেউ প্রতিবাদ করে নাই, একজন লোকও প্রতিবাদ করে নাই। ওই বিকালেই ভূমিকম্প। এমন ভূমিকম্প হলো যখনই কোনো জেনারেল গজব দেশে আসে, জেনারেল অপরাধ হয়, সারা দেশ গজবের উপযুক্ত হয়ে যায়। ভূমিকম্প হলো, ভূমিকম্পে হাজার হাজার স্কুল শেষ, কিন্তু মসজিদগুলোর কোনো ক্ষতি হয় নাই। একটা স্কুলে 7 দিন পরে গিয়ে একটা শিশুকে পেয়েছে, ওই স্কুলের ভিতর থেকে শিশু বসে বসে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একজন উদ্ধারকর্মী মুসলমান ছিলেন, তিনি যখনই সূরা ফাতিহার আওয়াজ শুনলেন তিনি বললেন কই মুসলমান ইহা তেলাওয়াত কর রাহি হে। দরজা খুলে দেখে 7 বছরের এক শিশু। বলছে 7 দিন তুমি কি খেয়েছো? শিশু বলছে যখনই সূরা ফাতিহা পড়েছি আমার পেট ভরে গেছে। কিয়ামতের আগেও আমাদের পেট ভরিয়ে দিবেন কে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু, দাজ্জাল যখন মুমিনদের কাছে আসবে, মুমিনরা দেখবে তার কপালে লেখা আছে কাফা রা। কাফা বেনামাজিরা বুঝবে না, যারা ইসলামী দল করে না তারাও বুঝবে না, যারা নামাজ কায়েম করে না তারাও বুঝবে না, ঠিক না বেটি? কিন্তু মোমেন যারা খাঁটি মোমেন তারা কি দেখবে? কাফা। সে এখন এসে বলবে, প্রথমে এসে বলবে আমি আল্লাহ, এরপরে বলবে আমি নবী, এরপরে বলবে আমি ওলি, আমাকে মানো, আমার ডান হাতে তোমাদের জন্য বেহেশত, বাম হাতে দোজখ, আমাকে মানো। গাছকে বললেই গাছের ফলন বেড়ে যায়। দাজ্জালের এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সূর্যটাকে 40 দিন আটকায় রাখবে। কয় দিন? 40 দিন আটকায় রাখবে। এক এক দিন হবে বছরের মতো।
পরের দিনগুলো হবে মাসের মতো, পরের দিনগুলো হবে দিনে সপ্তাহের মতো, পরের দিনগুলো নরমাল দিনের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কি তখন দিনের নামাজ পড়বো নাকি? রাসূল বললেন, না, 1 বছরের হিসাব করে করে তোমরা নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুমিনরা তাকে অস্বীকার করবে, সে বলবে, এই মুমিনরা, তোদের ঘরে যত খাবার আছে, যত হান্ডি পাতিল আছে, সব আমার পিছনে চলে আয়। সবগুলো তার পিছনে ছুটবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় মুসলমানরা খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় মুসলমানরা যখনই আল্লাহর জিকির করবে, আল্লাহ তাদের পেট ভরাইয়া দিবে। সেই সময় আমাদের খাওয়ার হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাদ্যযন্ত্র আমরা বাজাবো না, যারা বাজায় তাদের সাথে সম্পর্ক রাখবো। এই 3টা অপরাধ থেকে সমাজটাকে মুক্ত করেন, সমাজটাকে শান্তিপূর্ণ করে দিবেন কে? তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? কোথায়? আমাদের দেশের সব মসজিদের ইমামের নামাজ সহি। কেউ কেউ আছেন এক ইমামের পেছনে নামাজ পড়ে আবার নামাজ দোহরান। কত বড় আল্লামা কুতকুত হয়েছিস তুই, মূর্খ! নামাজ দোহরালি কেন তুই? আমাকে রিপোর্ট করেছে কক্সবাজারের মসজিদে একটা ইসলামী দলের একজন নেতা নামাজ পড়িয়েছেন, পিছনে দরসে নিজামের কিছু হুজুর ছিলেন, তারা নাকি শেষে নামাজ দোহরাইয়েছেন। কে দেয় এত আসপর্দা তোমাদের? বাংলাদেশের কোন মসজিদে নামাজ হয় না বলেন তো? কথা কন না কেন? কিছু ভণ্ড আছে সৌদি আরবে গেলে আরবের ইমামের পিছনে নামাজ পড়তে নিষেধ করে, কয় ওয়াহাব্বা। কাকে গালি দিলি তুই? ওয়াহাব তো আল্লাহর নাম, ওয়াহাব কার নাম? কথা বলেন না কেন? সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত পড়েন, রাব্বানা পড়েন, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব কার নাম? তো আপনি এটা দিয়ে গালি দেন কেমনে? কেমনে এটা দিয়ে গালি দেন? যদি ওয়াহাব্বা বলো ঈমান শেষ। আল্লাহর নামকে বিকৃত করলা, ঠিক না বা ঠিক? এই আয়াত যারা পড়বে তাদেরকে হেদায়েতের সাথে মৃত্যু দিবেন কে? শয়তান তাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে রব আমাদের অন্তরটাকে বক্র করবেন না হেদায়েত দেওয়ার পর। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার থেকে আমাদেরকে রহমত দান করেন, কারণ আপনার চেয়ে বড় রহমত দানকারী আর কেউ নাই। মক্কা শরীফে যদি নামাজ না হয়, দুনিয়ার কোথায় নামাজ হবে বলেন তো? মদিনা শরীফে যদি নামাজ না হয়, কোথায় নামাজ হবে? শুধুমাত্র 2টা জায়গা হলো সমস্ত ইমামদের মতে ওখানে নামাজ পড়া জায়েজ। একটা হলো কাদিয়ানীদের মসজিদ। কাদের? কারণ কাদিয়ানীরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে, ঠিক না বা ঠিক? কাদিয়ানীদের কোনো মসজিদ কি কক্সবাজার আছে? নাই। কোনো মসজিদ নাই। সবগুলো তো হ্যাঁ, কোনো মসজিদের ইমামের হয়তো কেরাত একটু সহি, বেশি সহি, কোনো একটু কম সহি, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? আপনি যদি ওযু ছাড়া ইমামের পিছনে নামাজ পড়েন, আপনার নামাজ কবুল করবেন কে? কিন্তু ইমাম সাহেবকে নামাজ দোহরাইতে হবে। ইসলাম কত সহজ দেখেন। ইংল্যান্ডের একজন ইমাম নামাজ পড়িয়ে আমাকে ফোন দিয়েছে, ইমাম, আই লিড দ্য প্রেয়ার, আই ডিডন্ট নো, আই হ্যাভেন্ট গট অ্যাবলিউশন, হোয়াট শুড আই ডু নাও? কয়েছে, হুজুর আমি নামাজের ইমামতি করেছি, সালাম ফিরানোর পরে মনে হয়েছে আরো উজু নাই। কইলাম, বাজি কি ইজ্জত? ও বাজি কি ইজ্জত? বললাম ইসলাম সহজ। এখন তুমি নামাজ পড়ে না, মুসল্লিদের নামাজ কবুল করেছেন কে? আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর আমার ইসলাম, ঠিক না বা ঠিক? যে কোনো মসজিদে নামাজের ওয়াক্ত হয়, কি পড়বেন? ঢুকে নামাজ পড়ে নেন। মসজিদে গেলেই বরকত দিবেন কে? যদি জুমা মসজিদে, বড় মসজিদে যান, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিয়ে দিবেন কে? আর যদি ওয়াক্তিয়া মসজিদে যান, জমাতে পড়লেই 27 গুণ সওয়াব দিবেন কে?
জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল ঘরে পড়েন নাই, ঠিক না ঠিক? অসুস্থ হওয়ার পরে কাপড় সরিয়ে দিয়েছেন, জামাত হয়েছে, জামাতের সাথেই তিনি শামিল হয়েছেন, ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন ওর কাউ মার রাকিঈন, রুকু যারা করে তাদের সাথে তোমরা রুকু করো। আজকে থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব প্রতিদিন 100 বার। কয়বার? রাসূল 100 বার তওবা করতেন। তওবাতে পড়বো আস্তাগফিরুল্লাহ, পড়েন, ওয়া তুবু আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই। এটা মনে মনে চিন্তা করব, যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমি ফিরে আসব। আবার মুখে মুখে বড়বড় বড়বড় করে পড়লেন, কিন্তু আবার হাতে দিয়ে গরু চুরি করলেন। কি জায়গা! হা, এক নেতা হইল গরু চোর, আরেক নেতা হইল মাছ চোর, আরেক নেতা হইল মুরগি চোর। বুঝছো? চোরের খেলা শুধু, চোর আর চোর। আহারে, একটু যদি কোরআন শরীফ পড়তো, সূরা আরাফে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যারা চুরি করে এদের চুরির মাল সব তার ঘাড়ে থাকবে। কোথায় থাকবে? আলা যুহুরিহিম, ঘাড়ে থাকবে। গরু চুরি করছে, গরুর ঠ্যাং দুইয়ান তার ঘাড়ে উঠে কেব, ইবা গরু চোর। এই সনেরা আলহাজ গরু চোর। এ কইবে চুপ, গরু কইব তুই চুপ। আনতাকানাল্লাহ আনতাকাল্লাযী কুল্লা শাই। আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, ঠিক না ঠিক? যারা বিল্ডিং চুরি করেছো, কক্সবাজার হোটেল করেছো মানুষের চোরা টাকা দিয়ে, এরকম ডাকাত বাংলাদেশে আছে না নাই? কত সুন্দর শান শওকতে চলে, হেলিকপ্টারে ঘুরে মাছের টিয়া চুরি করি। এই হেলিকপ্টার তোর ঘাড়ে উঠা দিবেন কে? সেই দিন তুই হেলিকপ্টারে উঠবি না, তোর ঘাড়ে কি উঠবে? হেলিকপ্টার উঠবে। এক শহরে গিয়ে দেখি 16 তলা বিল্ডিং করছে এক নেতা। জিজ্ঞেস করলাম খেন্ডিলা হইছে? কয় চুরি হরি হইছে। আমি কইলাম ও নেতা, তুই কয় মন লইতে পারস? কয় হুজুর 20 কেজির বেশি নফাজুম। কইলাম তোর বিল্ডিং এটা কত তালা? কয় 16 তালা। তো 16 তালা বিল্ডিং কমন হইব? কয় 200 মন তো হইব। আগে কম কইস, এটা লই তোরে গেলিত কই, বাকি পিসগুলো আলাদা বিক্রি করে দেয়। মশার ওষুধ সরকার আনে দেশের জন্য, ওই চোররা বসে বসে মশার ওষুধ সব কয়েল কোম্পানির কাছে বিক্রি করে দেয়। সারা দেশে চোর ডাকাতের একটা মহড়া চলছে, ঠিক না ঠিক? আমরা শুধু বুঝাবো, মানার মালিক হলো তোমরা, না মানলে ধরবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি ঈমান আনো, আমলে সালেহ করো, দুনিয়াতে জান্নাত দিয়ে দিবেন কে? কি সুন্দর জান্নাত! দেখেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে যাকাত নেয়ার কোনো লোক নাই। একজন লোক মাঠে বসে আছেন 4 দিন যাকাত নিয়ে, আরেকজন লোক ঘুরতে ঘুরতে এসে বলছে ভাই আল্লাহর শুকর আদায় করি, আপনাকে পেয়েছি। কয় কি জন্য শুকর আদায় করো বলো? কয় আমি যাকাত কাকে দিব আমি পাই না, আপনাকে পেয়েছি। কয় কথা ঠিক করে কস, আমি আজকে 7 দিন যাকাতের পয়সা নিয়ে ঘুরতেছি, আমারটা তুই লইয়া যা, আমারটা তুই নিয়ে যা। কেন এরকম হয়েছে? ওমর ফারুক ক্ষমতায় বসে একা বসে থাকতেন না, সারা রাত পাহারা দিতেন। কোরবানির ঈদ এসেছে, বাজারে চলে গেছেন মুখ বেঁধে, কে ওঁটটা কত দামে বেচছে। ওমর হাঁটছেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা বড় সুন্দর ওঁট। সেই ওঁটের সামনে গিয়ে বলছে কামহাদা, ওঁটটা কত? লোকেরা বলছে মালিক আসুক। মালিক এসে দেখে মুখ বাঁধা একটা লোক বলছে ওঁট কত? তিনি বললেন এত। বলছে কম কত? কত দিয়ে কিনেছো? ওঁটের মালিক বলছে কিনা দাম আপনাকে বলবো কেন? এবার ওমর ফারুক মুখের কাপড় খুললেন। যিনি ওঁট নিয়ে এসেছেন তিনি হলেন ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এখন ছেলে বলছে আব্বা। ওমর ফারুক বলছে হ্যাঁ আয় তোর আব্বা। তুই ওঁট করতো নাইনস? কয় আব্বা শুকনা ওঁট কিনে, শুকনা ওঁট কিনে আপনি যেখানে বসেন ওটার পিছনে একটা সুন্দর বাগান আছে, সেখানে ছোট্ট ছোট্ট ঘাস উঠেছে, সেখানে এটাকে খাওয়াইস। এখন এটা তাজা হয়েছে, বাজারে নিয়ে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন বাবা ঠিক আছে, যেই পয়সা দিয়ে কিনেছো ওই পয়সাটা পকেটে নিয়ে ঘরে আসবা, আর বেশি যেটা পেয়েছো ওটা রাস্তের খাতায় জমা দিয়ে দিও।
কারণ ওই জমির মালিক আমি নই, জমির মালিক হলো জনগণ। এমনি এরা জান্নাতের সুসংবাদ পায়নি, এমনি জান্নাতের সুসংবাদ দুনিয়া বসে পায়নি। এই ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, ওমর অর্ধ পৃথিবীর শাসক প্রক্রিয়া করে গেছেন। আবু বকর ক্ষমতা দখল করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু ক্ষমতার থাকা অবস্থায় বাইতুল মালে যা টাকা ছিল এরকম বাংলাদেশের মতো হাজার বাংলাদেশ কিনার টাকা ওনার বাইতুল মালে ছিল। ইরানের সব ধন সম্পদ তখন ওমরের কাছে, পার্সিয়ান ধন সম্পদ ওনার কাছে, কিন্তু চিকিৎসার পয়সা নাই নিজের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবি বলছে আমার বাচ্চারা একটু ফিন্নি খেতে চায়, আপনি যদি তাদের জন্য একটু ফিন্নির ব্যবস্থা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি যেই বেতন পাই এটা দিয়ে ফিন্নি হবে না। তিনি চাউল সরিয়ে রাখলেন এক মুঠ করে। 2 সপ্তাহ পরে একটু মিঠাই দিয়ে একটু ফিন্নির মতো করে দিলেন। আবু বকর খেতে বসলেন, বলছে এটা কোত্থেকে এসেছে? বিবি বললেন তুমি তো জোগাড় করতে পারো নাই, আমি 1 মুঠ করে গম সরিয়ে রেখেছি, সেই গম দিয়ে এদেরকে ফিন্নি বানিয়ে দিয়েছি। আবু বকর ক্ষমতার বাইতুল মালে গিয়ে বললেন কালকে থেকে 1 মুঠ গম আমার বাসায় কম দিয়ে দিও, 1 মুঠ ছাড়াও আমার ঘর চলতে পারে। এইভাবে জীবন সংরক্ষণ করেছেন। আজকে আমাদের দেশে কি অবস্থা? সবই আছে, শুধু নেই সৎ মানুষ। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তোমরা যদি বিপদ থেকে বেঁচে থাকতে যাও একটা জিনিসের দিকে আসো, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো ঈমান আনার পরে আপনার বিবির থেকে কেমনে যৌতুক খান? এই ঈমানের ঘোষণা দেওয়ার পরে বিবির গায়ে কিভাবে হাত তোলো? এই ঈমানের ঘোষণা দেওয়ার পরে কিভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করো, কিভাবে জমির আইল ঠেলো, কিভাবে ওজনে কম দাও, এগুলো জেনে নিতে হবে। যেগুলো ঈমান নষ্ট করে ওই কাজগুলো আমরা করব না। এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয় তাদের মধ্যে ঈমান নাই। কার কথা? আল্লাহ বলছেন ওরা আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাত বিশ্বাস হলো ঈমানের শ্রেষ্ঠ জিনিস। আবার রাসূল বলেছেন 3টা জিনিস যার মধ্যে নাই সে আল্লাহকে বিশ্বাস করে। الذين ينفقون أموالهم رئاء الناس لا يؤمنون بالله واليوم الآخر। আল্লাহ বলছেন যারা মানুষকে দেখানোর জন্য পয়সা দান করে তারা আল্লাহকেও বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না। কার কথা? কার কথা? আমরা আল্লাহকে বিশ্বাস করব। ঈমান আছে যেখানে বরকত আছে। কার কথা? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোনো গ্রামের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আসমান জমিনের সব বরকতের রাস্তা খুলে দিবেন কে? এখন যেরকম কক্সবাজারে এখন বরকত আগের চেয়ে বেশি না কম? জোরে বলেন। খাওয়া বেশি, সম্পদ বেশি, মাছ বেশি। আগে অল্প মানুষ, এখন লক্ষ কোটি মানুষ। ঠিক না ঠিক? 10 লাখ তো প্রতিবোধ শনিবারে আসে, প্রতি বৃহস্পতিবার। এক সময় 5 লাখ 6 লাখ একসাথে আসে। আর কমপ্লেন দেয় আমরা ডাইল হাইয়ে 300 টিয়া দিই। আচ্ছা তত ফাইয়স ডাইল 500 টিয়া লইবা আতিককে এত লোক কিলে এইস। হ্যাঁ কয় হুজুর হোটেলের বারান্দা রেখে 1000 টাকা নিছে, আমি কম নিছি, তোরা রাস্তায় রাখা দরকার ছিল। এত আসলি কেন? ওরা থাকতে দিবে কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোনো খাওয়ার আসরে যায় বিনা দাওয়াতে, রাসূল বলেছেন চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়। আপনাকে দাওয়াত দেয়নি, গিয়ে বসে পড়ছেন, এরকম ডাকাত আছে না নাই? রাসূল বলেছেন এরা যারা খাওয়ার দাওয়াতে যায় বিনা দাওয়াতে। আমি ছোটবেলায় করতাম এটা, যখন নাবালক ছিলাম। ঢাকা শহরে আমার আশেপাশে কোনো বিয়ে হলেই গিয়ে ঢুকে পড়তাম 3-4 গেল। তো জিজ্ঞেস করতো তোমরা কারা? কয় আমরা এলাম বর পার্টি, বুঝছ?
পোলার পার্টি আমরা। তো বর পার্টি তো ওরা চিনে না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাও। আরেকখানে গিয়ে, এই কোন পার্টি তোমরা? আরে হালায় আমাকে চিনোস না, আমরা মাইয়ার পার্টি। আচ্ছা খাওয়া যাও। এখানে মাইয়াও হাজির, পোলাও, আমরা গিয়ে হাজির। কোন পার্টি? গেলাম বর পার্টি। বড়রাকে আমরা তো চিনি না। এবার মেয়েদেরকে কইলাম মেয়ের পার্টি, মেয়েরাকে আমরাও চিনি না। আমি কইলাম আমরা খাওয়া পার্টি। খাওয়া দিবি জামু, আর না দিবি ইট মাইরা দৌড় দেব। ছোট বাচ্চাদেরকে খাওয়া দেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? হিন্দুর সন্তান আপনার ঘরে আসো, করে খাওয়া দেন, ঠিকটা বা ঠিক? বাচ্চারা খাওয়া দিলে কি হয়? খুশি হয়। আর শিশুর হাতে দিলে কার মন পাওয়া যায়? মায়ের মন পাওয়া যায়। বাচ্চাকে দিবেন, বাচ্চা আপনার সাথে আসবে, বাপ মা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার হয়েছে এরকম। ইংল্যান্ডের একটা হোটেলে বসে আছি, দুটি ছোট বাচ্চা সারা আর লিজা হাসতেছে আমাকে দেখে, কারণ দাড়ি টাড়ি আছে তো, লম্বা জামা। ইংল্যান্ড আমেরিকাতে মেয়েরা যখন পেটে বাচ্চা হয় লম্বা জামা গায়ে দেয়। ওরা এসে আমার জামা ধরতেছে আর মুখের দিকে তাকে দিচ্ছে, কি রে মুখে দাঁড়িয়ে আবার লম্বা জামা গায়ে দিছে কেন? আমি বুঝছি। আচ্ছা হ্যাঁ, হোয়াট আই লুকিং এট, কাম হিয়ার, হোয়াটস ইওর নেম? কি নাম তোর? লিজা। হোয়াটস ইওর নেম? সারা। হ্যাভ আ সিট। বাহ, দুইটারে খাওয়া দিলাম, দুইটা জিনিস। এখন খাওয়া আছে যেখানে পোলাপান আছে, খাওয়া আছে যেখানে কুত্তা আছে। কুত্তারে আপনি আজকে খাওয়া দিবেন, কুত্তা 1 মাস মনে রাখবে। 1 মাস পরে আপনি আসলে কুত্তা আপনার দেখে লেজ লড়তে লড়তে শুয়ে পড়বে কুত্তা। আমি আগে এটা জানতাম না। আমার বাড়ির পাশেই যেখানে আমি কিছুদিন ছিলাম, অনেকগুলো কুকুর। তো আমার ছোট ছেলে যখন বেরিয়েছে 7 বছর, দেখি যে ওরে দেখে কুত্তা এরকম কিরকম লেজ লড়াইছে। আমি কইলাম কি রে তুই কুত্তারে কি করছ? আব্বা আমি খাওয়া দিয়েছিলাম কুত্তারে। এখন তার বডিগার্ড কুকুর। কুকুরকে ঘরে আনবেন না, কিন্তু বাহিরে রাখেন। কুকুর বেস্ট পাহারাদার, ঠিকটা বে ঠিক? কথা বলেন না কেন? মালিকের সাথে কুকুর কখনো গাদ্দারি করে না। ঘরে নেয়া নিষেধ, চুমু দেয়া নিষেধ, একে বাহিরে রাখে। কি সুন্দর করে আমার ইসলাম আমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, ঠিকটা বে ঠিক? খাওয়া কম, নিজে খাবেন কম, মানুষকে খাওয়াবেন বেশি, জান্নাতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ তোমরা করো, জান্নাত তোমাদেরকে দান করবেন কে? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মদিনায় গিয়ে প্রথম খুতবায় রাসূল বললেন তোমরা সবাইকে সালাম দাও, যাকে চিনো না, যাকে চিনো কি দাও? কি দাও? সালাম দাও। আপনি দেখবেন আপনি যদি কোনো মানুষকে সালাম দেন, ওই মানুষের মন ইসলামের দিকে ঝুঁকে যাবে, ঠিকটা বে ঠিক? একজন মুচিকে, মাদ্রাসার একটা ছেলে 3 দিন সালাম দিয়েছে, 4র্থ দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি সেই আসরে হাজির। আমি বললাম আপনারা মুচি জুতা সেলাই করেন, আপনারা কি করেন এদেরকে? মুসা, একটা আছেই শব্দ, মুসি না মুসা। ভালো, এটা সুন্দর, নিজস্ব একটা ভাষা থাকতেই হয়। মুসা। আমি কইলাম তুই না মুসা? হ্যাঁ মুসা। তুই তুমি কালেমা পড়তে আসছো কেন? কই হুজুর আমারে কেউ সম্মান দিয়ে কথাও বলে না, স্যান্ডেল দিয়ে দেয়, শিলা দেয়, জুতা দেয়, রং করে দিই, কিন্তু এই ছাত্রটা আমাকে 3 দিন সালাম দিয়েছে। আমি বুঝেছি যেটা মানুষকে সম্মান করে সেটাই কার? সেটাই কার? আজকে আপনি পয়সার আসরে আছেন, আপনার পোলামাইয়া ভিক্ষার আসরে যেতে পারে, ঠিকটা বা ঠিক? সম্পদের কোনো বাহাদুরি যেন আপনার কাছে না থাকে, ঠিকটা বা ঠিক? মানুষকে দেখলে বুকে নেন, খুশি হবেন কে? রাসূল মানুষকে দেখলে কোথায় নিতেন? বুকে নিতেন। চিনেন না যাকে চিনেন, যাকে চিনেন না তাকেও খাওয়া দিতেন, রাহমাতাল লিল আলামিন। আব্দুল উজ্জা বলছেন আমি মদিনা থেকে, মক্কা থেকে হেঁটে মদিনায় গেলাম রাসূলের খোঁজে। যখনই রাসূলের মসজিদের সামনে গিয়েছি, রাসূল এইভাবে হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি রাসূলকে চিনি না, রাসূল আমাকে চিনেন না সাল্লাল্লাহু। আমি গিয়ে রাসূলের বুকে ঢুকলাম, আমার সারা গায়ে বালু, 2 টুকরা কম্বল আমার শরীরে। রাসূল আমার চোখের পানিগুলো মুছে দিচ্ছেন আর জিজ্ঞেস করছেন তুমি কে? বলছে আমি এমন এক হতভাগ্যা ছেলে, আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা মারা গেছে, কোনোদিন কোনো পুরুষের আদর আমি পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে নিজের নামটাও বললেন না, নিজের কাপড় তাকে দিলেন, গোসল করিয়ে দিলেন, নিজের জামা তার গায়ে দিলেন, তারপরে বললেন আমার নাম মুহাম্মদ।
সাল্লাল্লাহু। ওই আব্দুল উজ্জাও বলছে যখন আমি আপনার বুকে ঢুকেছি আমার মনে হয়েছে আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মোহাম্মদ মুস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আল্লাহু আকবার। সময় কয়টা দেখি? হ্যাঁ, 12:15। তুই ও জাকির ভাই, হ্যাঁ আর ইউটিউবের হুজুর আধা ঘন্টা পরে ফিউজ হয়ে যাবে। হ্যাঁ, একটু ছাড়ি দন কক্সবাজারে তালাক দিয়ে দিব। বেশি সময় নেই স্যার, 2 ঘন্টার ক্ষমা আর নসাড়ে। আর আপনার অর্ধেক বয়স যাবে, ঘুরা ফোয়া গল 1 ঘন্টা আলোচনা করি। আল্লাহ মানে আল্লাহ কবুল কর, চিৎকার করে বলেন আমিন। সালাম সবাইকে দিবেন, রাজি আছেন তো? আহারে, রিক্সাওয়ালাদেরকে সালাম দেয় না, আপনি একটা রাখালকে সালাম দেন, একটা মোককে সালাম দেন। এই চকরিয়াতে 6টা ওই চাকমা এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি মুসলমান হলে কেন, কেন মুসলমান হতে এসেছো? কয় যে হুজুর যেখানেই যাই ছোট ছোট মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। কি দেয়? সালামের বরকত বেশি না কম? সালাম দিবেন, ঘুষ করো, ঘুষ খাবে না, ঠিক না ঠিক? চট্টগ্রামের কিছু ব্যবসায়ী আমার সাথে আসতেছিলেন দুবাই থেকে, অনেকগুলো গাঠি। বলছে হুজুর এয়ারপোর্টে নামলেই আমাদেরকে শুধু ডাকে, আপনি একটু আপনার সাথে বের করে নিয়েন। আমি আমার সাথে আনতেছি, কইছে এই যে আলো কে কারো ডাকস? হুজুর আপনার না, ওই পিছনে গাঠটিওয়ালা। আমার কয় হুজুর আমি কিতাম, আমি যাই জরুর সালাম দিবি আগে, যাই কবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাঁড়িয়ে আছি, 3 জন গেছেন, 3 জন বলছে, 4 পরে এনারা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম উত্তর দেয়নি, কইছি আরেকবার দে সালাম, আরেকবার দিস। কয় আর কিছু আনেন নেই, শুধু সালাম লইছে? যা, সালাম কার নাম? কার নাম? আল্লাহর নাম। যখনই সালাম দেয় শান্তি বর্ষণ করেন কে? বান্দরামি করার কোন সুযোগ দুনিয়ার মানুষ পেতে পারে? সালাম আছে যেখানে বরকত আছে। ইফশাউ সালাম, বিবিকে সালাম দেন, কাজের লোককে সালাম দেন। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে আগে সালাম দেয় তার মর্যাদা বেড়ে যায়, যে আগে সালাম দেয় সে শান্তিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। ইফশাউ সালাম আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও, নিজে শুধু খেও না, আগে মানুষকে মুখে মুখে খাওয়া দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মেহমান পেতেন ঘরে নিয়ে আসতেন। একবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি বোধহয় আজকে কিছুই খাও নাই, আমার পিছনে পিছনে আসরের পরে আসো। আবু হুরায়রা বলছেন আমি ওমরকে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। কিন্তু রাসূলকে আগে সালাম দিতে পারিনি, তিনি আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। বলছে আবু হুরায়রা চলে আসো আমার পিছনে। এসে জিজ্ঞেস করলেন আয়েশা ঘরে কি আছে? বলছে অর্ধেক গ্লাস দুধ আছে। কি আছে? অর্ধেক গ্লাস দুধ। এবার আবু হুরায়রাকে পাঠালো মসজিদে, যত না খাওয়া লোক সবাইকে নিয়ে আস। আবু হুরায়রা বলছেন আমার মন খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মানুষকে দিব কি? তারপর রাসূলের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। আমি আসার পরে রাসূল বলেন ইশরিবি আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। শারিব হাত্তা মালিআত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি পান করা শুরু করলাম, আমার হাত, আমার চোখ, আমার পেট সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে, কারণ সারা দুনিয়ার রহমত এটার সাথে যোগ হয়ে গেছে। সেই রহমতের মালিক এখনো আছে না নাই? একে একে সবাইকে খাওয়ালেন রাহমাতাল লিল, সবার শেষে খালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও, সবচেয়ে খুশি হন কে? এই যে এরদোয়ান এখন কোথাকার প্রেসিডেন্ট? এর কি গুণ জানেন? যখন একটা সিটির মেয়র ছিল সবাইকে খাওয়াতো, শুধু খাওয়াতো নিয়া। ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন, সারা বছর মানুষকে খাওয়াতো এই লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি খাওয়াতেন মানুষকে। আমরাও খাওয়াবো, রাজি আছি না নাই?
নিজে খাবো কম, অন্যকে খাওয়াবো বেশি। রাসূলের বাড়ির সামনে দিয়ে কোনো কাফেরও যেতে পারত না। এক কাফের যাচ্ছেন, তাকে ধরে এনে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? বিখ্যাত হাদিস, 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কিছুদিন পরে লোকটা আবার আসলো, রাসূল একটা ছাগল দিলেন, ছাগলের দুধ দিলেন, খেতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের খাওয়ার সাথে বরকত যোগ করে দেন কে? সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন আপনি নামাজ দাঁড়ান। আজকে গিয়ে এখান থেকে নামাজ পড়বো, 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আছো গুনাহ মাফ চাইবে, আমার কাছে গুনাহ মাফ চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। কে আছো রিজিকের কমতি আছে, আমার কাছে রিজিক চাও। কি দরকার আমার কাছে চেয়ে নাও। এত বড় ভান্ডার দুনিয়া আখিরাতে আর একটাও কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। ভণ্ডগুরু যে গায়ে খাজা, ওই বেটা তো মরে গেছে, ওই বেটা তো নিজের জন্যই কিছু করতে পারে না, তোকে দিবে কেমনে? মূর্খ। মরা মানুষের কাছে চাওয়া যায়? কথা কর না কেন? এখন তো নতুন নতুন নাত আসতেছে, মরণ কালে দিও গো দেখা ও গো নবীজি। তুই মুস্তি খবিস কোথায় কার? নবীর কাছে চাস কেন? চাইতে হবে কার কাছে? কথা বুঝেন না আপনারা? চাইতে হবে কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে চাইতেন? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সহিহ হাদিস, কেউ যখন এমনি হাত পাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কখনো তার হাতকে খালি ফিরিয়ে দেয় না। আমরা বুঝি না। আমার দারোয়ান বলতো, স্যার আল্লাহর কাছে চাইছি বিল্ডিং, আল্লাহ সোনের গদ দিছে আমারে। চাইছি গাড়ি দিছে ভাঙা সাইকেল। আমি বললাম, শুন তুই আল্লাহকে বিশ্বাস করস তো? কয় করি। কখন করস না? কয় যখন হাতে টাকা পয়সা থাকে না তখন আল্লাহ আল্লাহর কথা ভালো লাগে না। এরকম লোকও আছে না নাই? আছে না নাই? বহুত ডাকছি, কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তুমি যখনই ডাকো সাড়া দেন কে? রাসূল বলেছেন কিভাবে সাড়া দেয় শুনো। তুমি সারা জীবন যা চেয়েছো সব জান্নাতে জমা করে রাখবেন কে? যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই কি কি চেয়েছস, আপনি বলতে পারবেন না, কারণ আমরা ছোটবেলা থেকেই আমিন আমিন বলেছি। হুজুর কি বলে আমরা কিছুই বুঝি। আবার বৃদ্ধ বয়সে অনেক সময় হাত তুলে বসে আছি, হুজুর কি চেয়েছেন আমরা জানি। শুধু নিজের কিছু মনের কথা আমরা বলবো, এটা চেয়েছি এটা চেয়েছি। আল্লাহ বলবেন আর কিছু চাস নেই, বলবে আল্লাহ আর কিছু চেয়েছি মনে পড়ে না। আল্লাহ বলবেন একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকিয়ে দেখবেন জন্মের পর থেকে, শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বো, জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন কে? 10 বার কুল হুয়াল্লাহ পড়বো, একটা বিরাট বিল্ডিং জান্নাতে বানিয়ে দিবেন কে? সন্তান চলে যাবে, পড়বো ইন্না লিল্লাহি, কানবো কিন্তু কোনো বিলাপ থাকবে না, চিৎকার থাকবে না। 3 দিন 40 আর কোনো মেজদানি থাকবে। যদি খাওয়াতে হয় গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? বিরাট উৎসব করে, এই মেজদানি দিয়ে দে, অমুক সদাগর আইয়া বেগ ক গরু 20 গরু গরু হাইতে আসছে, খবরদার করবি না। আল মাইয়িতু ইয়াযিবু বিমানিহি, বুখারীর বর্ণনা, তিনি অধ্যায় এনেছেন। যখনই আপনি কোনো মুদ্রার জন্য মেজদানির আয়োজন করবেন, সব লোকদেরকে দাওয়াত দিয়ে শোরগোল করে খাওয়া দিবেন, ওই মুদ্রার কবরে আযাব শুরু হবে। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়ান, খুশি হবেন কে? নিজের ভাই গরিব, তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? নিজের বোন গরিব, তার বাড়িতে 10,000 টাকা পৌঁছিয়ে দেন, খুশি হবেন কে? গরিবের জন্য একটা টিউবওয়েল বানিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিমুত-তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম। নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগাবেন।
এই নিকটাত্মীয়র সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। খবরদার কোন কারণে পিতামাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, খালা চাচার সম্পর্ক নষ্ট করে দিবেন, সম্পর্ক জোড়া লাগাবেন। হাসান হুসাইনের সাথে একবার কথা বন্ধ হয়ে গেল। হাসান এবং হুসাইন বড় কে ছিলেন? কথা বলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু। আগে সব সময় হাসান সালাম দিতেন, 3 দিন পার হলো না, এবার হাসান চুপ করে আছেন, হুসাইন বেরিয়ে আগে সালাম দিলেন। হাসান বললেন, ভাইয়া প্রতিদিন তো আগে আপনি সালাম দেন, আজকে কেন চুপ করে আছেন? বলছে, ভাই তোমার সাথে 2 দিন কথা বলে যেই গুনাহ করেছি, আমি চেয়েছি সালাম আগে দেওয়ার সওয়াবটা যেন আল্লাহ তোমাকেই দান করে দেয়, এই জন্য আমি চুপ ছিলাম। 2 ভাই মিলে গেলেন। আবার এই 2 ভাইকে মুসলমান নামধারী কুত্তার চেয়ে নিকৃষ্ট পাষাণ্ডরা দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না ঠিক? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু পোলা কি নাম? কি নাম? কি নাম? ইয়াজিদ শয়তান। ইয়াজিদ হাসান রাদিয়াল্লাহু স্ত্রীকে প্রলোভন দিল, তুমি হাসানকে বিষ প্রয়োগ করে মারবা, আমি তোমাকে কোটি কোটি টাকা দিয়ে বিয়ে করে আনবো। না এলা, বাস প্রস্তাবে রাজি হয়ে হাসানের খাওয়ার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। এখনো সেই শয়তানি আছে না নাই? কথা বলেন না কেন? এই ইয়াজিদকে কেউ কেউ আবার রাদিয়াল্লাহু আনহু বলার জন্য উঠে পড়ে লেগেছেন। ঝাড়ু দিয়ে পিটিয়ে গালে দাঁত ফেলে দেয়া দরকার এই সমস্ত শয়তানদের। এই ইয়াজিদ মদিনাতে গণধর্ষণ চালিয়েছে এই শয়তান, কত শত শত সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। হাসান হুসাইন আলীর বিরুদ্ধে খুতবাতে বসে লানত দেওয়ার সিস্টেম চালু করেছে, লানত করা হতো খুতবায়। ওমর ইবনে আব্দুল আজিজ 5ম খলিফা যখন হলেন, তিনি আইন করে এটা বন্ধ করলেন। এটা বিরোধিতা করতে গিয়ে বহু সাহাবী জীবন দিয়েছেন এই ইয়াজিদের আমলে। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে থাকতে দেয় না, জালেমের প্রতিশোধ নেন কে? আরো জোরে বলেন। আমরা কোনো জুলুম করব? আমার ভাই আমার জমি খেয়েছে, তাতে হয়েছে কি? ভাইকে মাফ করে দিই, আমাকে মাফ করে দিবেন কে? তবে এতিমের সম্পদ লুটে নিবেন না। বাপ মারা গেছে, আপনার ভাই মারা গেছে, সন্তানগুলো এখন কি? কথা কন না কেন? ওদের সম্পদ খেয়েছেন, তুই জাহান্নামী হয়েছিস, তোর কপালের দাগ কোনো কাজে আসবে না। তুই যত বড় ইস্তাবালার সাথেই থাকস, তুই জাহান্নামী হবি। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তোর পেটের ভিতরে আমি জাহান্নাম ঢুকিয়ে দিয়েছি। খবরদার, আশেপাশে যে সমস্ত গরিব আছে তাদেরকে খাওয়াতে হবে। কার হুকুম? হোক হিন্দু হোক বৌদ্ধ, আপনার প্রতিবেশী। খবর নিবেন, সে যদি না খেয়ে থাকে তার মুখে খাবার দিবেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, এই যে কাজগুলো যারা করবে, 4টা কাজ। কয়টা? 4টা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর 4টা কাজ নাই, যেখানে জাহান্নাম আছে, জাহান্নামের কিছু অংশ হলো তুফান, কিছু অংশ ভূমিকম্প। ঠিক না বা ঠিক? এগুলো সব আযাবের অংশ। কিসের অংশ? আযাবের অংশ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা ফিরে যাচ্ছি, আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে অস্বীকার করে। আল্লাহর কোন আয়াতকে আমরা অস্বীকার করব না। আল্লাহ বলছেন মদ হারাম, মদ হারাম। আল্লাহ বলছেন ইয়াবা হারাম, ইয়াবা হারাম। ঠিক না ঠিক? কথা কর না কেন? আপনার যে বন্ধু ইয়াবার ব্যবসা করে, লাথি মেরে তার থেকে আলাদা হয়ে যান। যেটা মদ খায় ওকে জনগণের সামনে প্রকাশ করে দেন, এটা মদ না, এটার সাথে সম্পর্ক রেখো না। মদখোরদের কারণে ভূমিকম্প হয়, মদখোরদের কারণে আসমানি গজব নাজিল হয়, সাগর উত্তাল থাকে। যারা বাজনা বাজায় বন্ধ করে দেন। চোরের শক্তি বেশি না গৃহস্থের বেশি? কার বেশি? বাজনা বাজাচ্ছে আপনার পাশের রুমে, একটা ধমক দেন, দেখেন বন্ধ হয় কিনা। বন্ধ কর। মানুষের সেন্সও চলে গেছে। বিড়ি খাচ্ছে আপনার পাশে বসে বসে, আপনি ধরেন না ওরে, তুই বিড়ি ওদিকে গিয়ে খা। বিড়ি খাওয়া তো ফরজ না? আপনাদের তো বহু ইমামও বিড়ি খায়, বের করে দেন মসজিদ থেকে এগুলোকে। নোংরা। রাসূল বলেছেন পেঁয়াজ খেয়ে যেটা মসজিদে যা, বের করে দাও এটা থেকে।
থেকে, এটাকে মসজিদ থেকে, আর সেখানে বিড়ি খায়। বিড়ি তো সুন্নত না, কথা কন না কার? 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শো? 1100 রোগ। এটা ডাক্তাররা বলে, আমরা না। মা আসকারা কালিল হুয়া কাসির হু হারাম। যতগুলো নেশা জাতীয় জিনিস সবগুলো কি? সবগুলো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনার মেয়ে 5 বছর হয়েছে, আর হাফ প্যান্ট পরায়েন না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। ঠিক না? ঠিক জানেন না, পড়েন না এগুলো? কয় বছরের? 5 বছরের ইয়াসমিন। আপনি কোন ভরসায় আপনার মেয়েকে হাফ প্যান্ট একটা পরায় স্কুলে ছেড়ে দিচ্ছেন? কোন পুরুষের কাছে মেয়েকে পড়াবেন না, হেফজোখানা হোক আর যেখানেই হোক। আমাদের হেফজোখানার হুজুরদের তো কারো আছে মেজাজ খারাপ, পোলাপানকে পিটাইতে পিটাইতে নিজেরই লুঙ্গি খুলে যায়। লুঙ্গি খুললে অসুবিধা নাই, পাঞ্জাবি লম্বা থাকে তো হুজুর। এত জিদ কেন তোমার? তোর জিদ খেতে গিয়ে কাজ করে ফেলাস না মুরুক্ষ। আমি অন্তত কয়েক হাজার পোলাপানের ইন্টারভিউ নিয়েছি, কয় হুজুর হেফজোখানায় পড়তাম, হুজুরের এক মায়ের কারণে হেফজোখানাও ছাড়ছি, নামাজও ছাড়ছি। আছে না নাই? কথা বল না কেন? 8 পারা মুখস্থ করেছে এক ছেলে 2 মাসে। 8 পারা। কয় পারা? হুজুর কি কারণে? ছেলেকে পিটতে পিটতে অজ্ঞান করে ফেলছে। ছেলে বলছে আমার লাশ যাবে, আমি যাব না মাদ্রাসায়। কি করলি তুই? একটা বাচ্চা কিছু অপরাধ করতে পারে, কারণ ব্রেনি যেগুলো হয় এগুলো কি হয়? একটু দুষ্ট হয়। ঠিক না বেটি? ব্রেনি ছেলে তো দুষ্ট হবেই। আমার মাদ্রাসা ছিল ইংল্যান্ডে, পোলাপান পড়তেছে, এক হুজুর গিয়ে তাদেরকে বিভিন্ন কথা বলছে। হুজুরের পরায় ছিল লুঙ্গি, পোলাপানে হুজুরের লুঙ্গির সাথে চুইংগাম ওয়ালের সাথে লাগাই দিছে। পোলাপান তো আল্লাহ দিলে, এখন হুজুর উঠছে, আস্তে লুঙ্গি খুলে গেছে। হ্যাঁ, আসছেন বা আজিও গল, পাঞ্জাবি তো লম্বা, কিন্তু পাঞ্জাবির ভিতর লুঙ্গি নাই। আমি কইলাম আপনি লুঙ্গি পরেন নাই, আপনি খালি পাঞ্জাবি পরে চলে আসছেন। কয় লুঙ্গি তো পরছি। লুঙ্গি কই? কোথায় ছিলেন? কয় ফোলাফানের সাথে ছিলাম একটু। তাহলে দেখেন গিয়ে ওখানে কোনো কাম হয়েছে? কি করছেন? কয় একটু পোলাফানের সাথে ঢং ঢাং করছি। ঢং করবেন কেন? বাচ্চাদেরকে আদর করবেন, বাচ্চারাও আপনাকে সম্মান দিবে। ঠিক না বেটি? রাসূলের পকেটে সবসময় মেসরি থাকতো। কি থাকতো? মেসরি। আর আমগো হুজুরগো পকেটে থাকে কিল। কেমনে বাচ্চা পড়ান আপনি মূর্খ? হাদিস পড়ে নাও। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, সে নবীর উম্মত। যে কোনো মুরব্বীকে সম্মান করবেন। আপনার সামনে একজন হিন্দু ভদ্রলোক হাতে বোঝা নিয়ে যাচ্ছে, আপনি তার বোঝা নেন, দাওয়াত দিতে হবে না, এমনি কালেমা পড়ে মুসলমান হবে। ঠিক কিনা? রাসূল ইহুদির কাফেরের বোঝা বহন করেছেন রাহমাতাল লিল আলামিন। বোঝা যখন নামিয়েছেন, পয়সা দিয়েছে, কয় না পয়সা আমি নিব না, আমি কার কাছে চাই? আল্লাহর কাছে। বেটি বলছে এরকম যুবক তো আর দেখি নাই। কে গো তুমি? কয় যে মোহাম্মদের ভয়ে আপনি এখানে পালিয়ে এসেছেন। আমি আব্দুল্লাহর ছেলে, সেই মোহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। এবার মহিলা বলছে যদি হয় মোহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম কায়েমের জন্য যদি গায়ের রক্ত দিতে হয়, রাজি আছেন না নাই? আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। আল্লাহ এই ঐক্যটাকে আপনি কবুল করেন। আমার যেই ভাই কোরআনের জন্য পরিশ্রম করেছে, জাকির ভাইরা সহ, আল্লাহ সবাইকে কোরআনের নেতা বানিয়ে দেন। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, আমরা যারা টুপি পরেছি, মসজিদে যাই, আমরা এক ভাই। আমরা কি? এক ভাই। আমার যে ভাই মসজিদে আসে না, আদর করে তারা মসজিদে নিয়ে আসবো। ঠিক না বেঠিক? আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব? আমাদের পক্ষে আছেন কে? আমরা দুর্বল হলে অস্ত্র পাঠাবেন কে? মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, বাহিনী পাঠিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল, 24 লক্ষ সৈন্য দিয়ে নমরুদ তাকে ঘিরেছে।
আল্লাহ বলেছেন ইব্রাহিম একটুও চিন্তা করো না, তিনি বলেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি যাচ্ছি আমার রবের দিকে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে রব আছে, রাস্তা দেখাবেন। ঠিক তবে ঠিক। এখন আমাদের সাথে আছেন কে? প্রতিদিন কাকে আমরা ডাকি? সকালে বিকালে দুপুরে তাহাজ্জুদের নামাজে কাকে আমরা ডাকি? কাকে ডাকি? তো জমিন আল্লাহর, আল্লাহ কি আপনাদেরকে রক্ষা করবেন না? 100% করবেন। নমরুদের সৈন্যদেরকে কিভাবে মেরেছেন আল্লাহ বলেন তো? কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? ল্যাংলা মশা হতেন ভাইয়া বাজি, ল্যাংলা মশা শুধু নমরুদ জাল্লা আসছিল, আর এগুলো ভালো মশা ফাটাইয়ে। আর আল্লাহ রিজার্ভ রাখিয়ে ডেঙ্গু রহমতুল্লাহ আলাই, বেশি তেড়িবেড়ি করবে ডেঙ্গু ছাড়ি দিবে আল্লাহ। ইতিমধ্যে দিয়ে যেগুলো ইসলামের বড় বড় দুশ্মন কি ফাটাইয়ে ডেঙ্গু একে পরীক্ষা করে দেখে ফানি আর রক্ত এক হয়ে গিয়ে গই, রক্ত বেগিন ফানি হয়ে গিয়ে গই। ডাক্তারের কাছে নিচে কয় কি খবর, এত বড় ঘুষখোরে হত্যু নাইছ, কয় ঘুষখোরে ডেঙ্গু হামড়াই দিয়ে। বুঝো বুঝো, ডেঙ্গুর জন্ম হলো এসির পানিতে। কিসের পানি? গ্রামেও এখন বড় বড় পয়সালা আছে না নাই? পয়সা কেন্ডুল্লা বানাইছিস, কি দিয়ে পয়সা বানাইস? বন চুরি করে পয়সা বানাইস, এরকম চোর আছে না নাই? খবরদার, চুরির পয়সা তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপর্দ করো, গরিবকে দিয়ে মুক্ত হয়ে যাও। এখান থেকেই মুক্ত হতে হবে তোমাকে, মৃত্যুর পরে আর তোমার কোনো সুযোগ নাই। এখন যদি তওবা করো, মাফ করে দিবেন কে? আজকে রাতে গিয়ে তওবা করেন, মাফ করে দিবেন কে? আজকে রাতে তওবা করেন, এই রাতে যদি মৃত্যু হয় জান্নাত দান করবেন কে? একজন সাহাবী 3 বার জান্নাতের খবর পেয়েছেন। কয়বার? আগামী বছর কইও এই হাদিস, নাহলে তো দাওয়াত না দিবে। দাওয়াতের আশা করি না কোনো সময়। আল্লাহ কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাকির ভাই কথা কবেন নাকি? কিছু করুন। কি কে সঙ্গীত হচ্ছে? কোনটা? মোহাম্মদ নাম যতই জপি